বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকাল রাশিয়ার অয়েল রিফাইনারিতে ইউক্রেন ড্রোন হামলা করে এবং এই হামলা অনেক ভয়াবহ ছিল। এটা অবধারিত ছিল যে রাশিয়া অনেক বড় একটা জবাব দেবে। যখন ইউক্রেন 1300 কিলোমিটার ভিতরে ঢুকে রাশিয়া অয়েল রিফাইনারিতে হামলা করে, বোঝা যাচ্ছিল যে এটা আসলে তার রিয়াকশন অনেক বড় হবে। কারণ প্রতি পিউটন কি বলছে, তার মাথা কিন্তু অলরেডি গরম হয়ে আসছে। পিউটনের সাথে সাথে সে তা বলেছিল যে আমরা জবাব দেব, এবং রাশিয়া হামলার জবাবে সিকান্দার মিসাইল লঞ্চ করে এবং ইউক্রেন শুধু একটি ড্রোন হামলা করেছিল রাশিয়ায়, এবং এবং কিন্তু তারা কিন্তু ডাইরেক্ট সিকান্দার মেরে দিচ্ছে। এবং হামলার 24 ঘন্টার মধ্যে তারা কিন্তু জবাবে হামলা শুরু করে অলরেডি। রাশিয়া ইউক্রেনের মিলিটারি বেইজে হামলা করে ফার্স্টে, এবং ওই বেইজে 150 জন মিলিটারি জওয়ান এবং অফিসার ছিল, ট্রেনার ছিল। এর মধ্যে 30 জন ফরেন ট্রেনার ছিল, যারা সবাই মারা গেছে। আপনি একবার ভাবুন, জাস্ট ইউক্রেন একটি ড্রোন হামলা করেছিল, তার জবাবে রাশিয়া এত বড় একটা হামলা করে বসে। শুধু মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার নয়, তারা পাওয়ার প্ল্যান্টেও কিন্তু হামলা করে, যার কারণে পাওয়ার প্ল্যান্ট খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়, এবং যার কারণে সিটি এবং বিভিন্ন এলাকায় ইলেকট্রিসিটি চলে যায় আসলে। এবং পিউটন তার মিলিটারি কিন্তু কমান্ড দিয়ে রাখছে, বলছে যে তোমরা চুইসের উপর থেকে হাত সরানোর দরকার নেই, ইচ্ছা মতো চুইস টিপো, মিসাইল লঞ্চ করো, কোথায় গিয়ে পড়তেছে কি হচ্ছে এসব দেখাতে আমাদের কোনো দরকার নেই। এবং এই মিলিটারি বেইজে হামলার পর কিন্তু ইউক্রেনের মিলিটারি অনেক ভয় পাচ্ছে, কারণ এই ছোট্ট একটা হামলার রিয়াকশন দেখে ওরা বুঝতে পারছে না যে আমাদের উপর কি ধরনের হামলা হতে পারে এক্স্যাক্টলি। রিসেন্টলি এলন মাস্ক ট্রাম্প এবং মিডিয়াকে বলেন যে জেলেনস্কি চাচ্ছে এই যুদ্ধ বন্ধ না, এই যুদ্ধ যাতে চলমান থাকে, তাতেই তার লাভ। এবং তার এই ব্যবহারের কারণে কিন্তু ইউক্রেনের মানুষ এবং ইউরোপের নেতা যারা আছে তারা কিন্তু সবাই বিরক্ত তার উপর, কারণ এটার যে প্রভাব সেটা আমরা হারে হারে কিন্তু টের পাচ্ছি এই মুহূর্তে। এবং ইউক্রেনের মানুষও কিন্তু তাকে চাচ্ছে না, কারণ মানুষ অলরেডি মিলিয়ন্স অফ পিপুল অলরেডি কিন্তু মারা গেছে অলরেডি ইউক্রেনে। কত ইনফ্রাস্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তো আর বলার অপেক্ষা রাখেন। এবং এখন আবার যে নতুন জোট করতেছে অলরেডি তারা, ইউকেতে রিসেন্টলি সামিট হলো এবং সেখানে ওরা ফুলি সাপোর্ট দিচ্ছে আসলে ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট জেলেনস্কিকে, যে তুমি যুদ্ধ চালিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। এবং এটা কতটা ভয়াবহ ইউক্রেন এবং ইউরোপের জন্য, এটা কিন্তু ওরা এখনো চিন্তা করতে পারতেছে না। কারণ যদি ওরা একসাথে হামলা করে, রাশিয়া কিন্তু ইনস্ট্যান্টলি নিউক্লিয়ার হামলা চালিয়ে দেবে ইউরোপের উপরে। ফার্স্টে কিন্তু ইউকের উপর মারবে, কারণ ইউকে সবচেয়ে বেশি এসব পরিকল্পনা করতেছে। সবার নেক্সট ওয়েট করি এবং দেখি নেক্সট কি হয় এক্স্যাক্টলি। অথবা হয়তো বা অনেক বড় কিছু করতে যাচ্ছে ইউরোপের উপরে ইন ফিউচারে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।